একটি গ্রামে এক বুড়ি থাকতেন। বুড়ির কাছে একটি ছেলে ছিল, যার নাম ছিল সোহন। সোহনের বাবা মা একটি দুর্ঘটনায় মারা যায় যখন সে মাত্র 1 মাসের ছিল। তখন থেকেই সবাই সোহনকে অপয়া মনে করত, কিন্তু বুড়ি তাকে খুব ভালোবাসতেন। ওরে সোহেন, বাজারে গিয়ে একটু সবজি নিয়ে আয়। আচ্ছা দাদি আম্মা, আমাকে টাকা দিয়ে দিন। ওরে বাবা, টাকা তো ওই মাটির হাঁড়িতেই রাখা আছে, নিয়ে নে। না না, আমি নেব না, আপনি নিজেই দিয়ে দিন। তুই তো জানিস আমার শরীরটা ভালো না, নিয়ে নে না, কথা শুনছিস না কেন? এই কথা শুনে সোহন যখনই টাকা নিতে গেল, তখনই মাটির হাঁড়ি ভেঙে গেল। কোনো সমস্যা না, ভেঙে যাক, আমি আরেকটা নিয়ে আসবো। কিন্তু আম্মা, আপনি আর কতবার আনবেন? এটা তো প্রথমবার না, এজন্যই তো বলেছিলাম আপনি নিজেই টাকা দিন। আরে কিছু হয়নি, তুই এখন বাজারে যা আর সবজি নিয়ে আয়। এ কথা শুনে সে বাজারে চলে গেল। তার যাওয়ার পর বুড়ি বলল, আমার ছেলে যখনই কোনো জিনিস ছোঁয়ে সেটা ভেঙে যায়, সত্যিই কি সে এতটা অপয়া? এই কথা বলে বুড়ি খুব দুঃখ পেল। এদিকে সোহন বাজারে পৌঁছালো। কাকা, একটু সবজি দে। না না, আমার কাছে কোনো সবজি নেই। এই কি বলছেন, সবজি তো আছে। বলেছি না, তোর জন্য আমার কাছে কোনো সবজি নেই। জানি না কিভাবে অপয়া। তুই যদি সবজি নিয়ে যাস তাহলে হয়তো আমার ওপরও তোর অশুভ ছায়া পড়বে। যা, এখান থেকে চলে যা। এই কথা শুনে সোহন খুবই দুঃখ পেল। সে আরও 1-2 জন দোকানদারের কাছে সবজি চাইল, কিন্তু কেউই তাকে সবজি দিল না। এতে সোহন খুব কষ্ট পেল এবং বাড়ি ফিরে গেল। ওরে বাবা, তুই সবজি আনিসনি? না আম্মা, কেউ আমাকে সবজি দেয়নি, সবাই আমাকে অপয়া বলে তাড়িয়ে দিয়েছে। বাবা, তুই মানুষের কথায় বিশ্বাস করিস না, এমন কিছুই নয়। তুই তো আমার জন্য খুবই সৌভাগ্যবান। না আম্মা, তা নয়। যদি ঈশ্বর থাকতেন তাহলে আপনি এত অসুস্থ থাকতেন না। আমি সত্যিই অপয়া। এ কথা শুনে বুড়িরও খুব কষ্ট হল। সে জানত গ্রামের মানুষ তাকে খুব খারাপ কথা বলে। গ্রামের লোকেরা তো এটাও বলেছিল যে সোহনকে ছেড়ে দিতে, কিন্তু বুড়ি তার ছেলের শেষ স্মৃতিকে ছেড়ে দিতে চায়নি। এভাবেই ধীরে ধীরে সময় কেটে যাচ্ছিল। একবার সেই গ্রামে একজন সাধু এলেন। সাধু দেখলেন সোহন অন্য বাচ্চাদের থেকে দূরে দূরে পালিয়ে যাচ্ছে। এটা দেখে তিনি একটু অবাক হলেন এবং গ্রামের এক মহিলাকে জিজ্ঞেস করলেন, ও মেয়ে, এই বাচ্চাটা তোমাদের থেকে দূরে দূরে কেন যাচ্ছে? ও বাবা, আপনি জানেন না, এই ছেলেটা অপয়া। এর ছায়া যার ওপর পড়ে তারই খারাপ সময় শুরু হয়। এই কথা শুনে সাধু কিছুটা অবাক হলেন এবং তিনি সোহনের কাছে গেলেন। সোহন তখন পিছিয়ে যেতে লাগল। বাবা, পিছিয়ে যাস না, আমার থেকে ভয় পাস না। না না, আপনি দূরে থাকুন, না হলে আপনার উপরও আমার খারাপ ছায়া পড়ে যাবে। এই কথা শুনে সাধু হেসে বললেন, বাবা, এমন কিছু হয় না, এগুলো সবই ঈশ্বরের মায়া। আর যদি তুমি সত্যিই নিজেকে অপয়া মনে করো, তাহলে আমি তোমার এই সমস্যাটা দূর করতে পারি। এই কথা শুনে সোহন একটু অবাক হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি বলবে। আপনি কি সত্যি বলছেন? সত্যি আপনি আমার সমস্যা দূর করতে পারবেন? মানে আমি আর অপয়া থাকব না? হ্যাঁ, আমি সত্যি বলছি, আমি তোমাকে আগের মতো সুস্থ করতে পারবো। আচ্ছা, তোমার বাড়িতে কে কে আছে? আমার বাড়িতে শুধু আমার দাদিমা আছে, আর কেউ নেই। মা বাবা তো আমাকে ছেড়ে অনেক আগেই চলে গেছে। দাদিমাই এখন আমার মা, আর কেউ নেই আমার। আচ্ছা ঠিক আছে, আমি তোমার বাড়িতে যাব, তোমার দাদিমায়ের সাথে দেখা করব। চলো, তোমার বাড়ি। এই কথা শুনে সাধু সোহনের সাথে তার বাড়িতে গেলেন। এটা দেখে গ্রামের লোকেরা খুব অবাক হল।
আরে, এই সাধু ওই বাড়িতে কেন যাচ্ছে? সাধু কি জানে না ছেলেটা যে অপয়া? এর বাড়িতে গেলে তো সাধুর অবস্থাও অপয়া হয়ে যাবে। হ্যাঁ, মনে হয় এবার ওনারও খারাপ সময় শুরু হবে। এদিকে বুড়ি যখন সাধুকে নিজের বাড়িতে দেখল, তখন সে খুব অবাক হয়ে বলল, আসুন আসুন সাধু মহারাজ, আমাদের তো ভাগ্য খুলে গেছে যে আপনি আমাদের বাড়িতে এসেছেন। আমি শুনেছি তোমার নাতি অপয়া। তোমার নাতির ভাগ্যলা কি খুবই খারাপ। সে যাই ধরে তাই ভেঙে যায়। এই কথা শুনে বুড়ি খুব কষ্ট পেল এবং বলল, সত্যি বলতে সবাই ওকে অপয়া বলে, কিন্তু আমি তা মানি না, কারণ সে আমার ছেলের সেই স্মৃতি। যদি তুমি চাও আমি তোমার নাতিকে খুব সৌভাগ্যবান বানাতে পারি, তখন সে আবার ঠিক হয়ে যাবে। সে সবার সাথে খেলতে পারবে, সবাই তাকে ভালো জানবে। এ কথা শুনে বুড়ি খুব অবাক হলো। আপনি কি সত্যি বলছেন? এটা কি সম্ভব, সাধু মহারাজ? হ্যাঁ হ্যাঁ, কেন সম্ভব হবে না? তবে এর জন্য তোমার নাতিকে নিজে একটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সেটা উত্তীর্ণ হতে পারলেই সে ঠিক হয়ে যাবে। কোন পরীক্ষা? আপনি কি বলতে চাইছেন? এরপর সাধু বুড়িকে সব কথা বললেন। তা শুনে বুড়ি খুব চিন্তিত হয়ে পড়ল। না না, আমি আমার ফুলের মতো বাচ্চাকে সেখানে পাঠাবো না। ওর বয়সই বা কত? আমি জানি, কিন্তু যদি সে বড় হয়ে যায় এবং তার এই অপয়া ভাবটা না যায়, তাহলে তুমি জানো তো মানুষ তার সাথে কেমন আচরণ করবে। এই কথা শুনে বুড়ি গভীর চিন্তায় পড়ে গেল। সে কিছু বুঝতে পারছিল না কি করবে। তার কলিজার টুকরাকে নিয়ে তার চিন্তা হতে লাগলো। অনেকক্ষণ চিন্তা করার পর বুড়ি বলল, কিন্তু আমার ছেলে তো খুবই ছোট, সে কিভাবে ওই প্রশ্নগুলোর উত্তর দেবে? তুমি চিন্তা করো না, ঈশ্বর যা করেন ভালোর জন্যই করেন। নিশ্চয়ই এর জন্যেও তিনি কিছু ভেবে রেখেছেন। বুড়ি সোহনকে নিজের কাছে ডাকল। তুই কি সত্যিই সেখানে যেতে চাইবি, বাবা? হ্যাঁ আম্মা, আমি যেতে চাই, যাতে আমার অপয়া ভাবটা দূর হয়ে যায় আর কেউ আমাকে আর অপয়া না বলে। এই কথা শুনে বুড়ির চোখে জল এসে গেল। তারপর সে সাধুকে বলল, ঠিক আছে, আপনি আমার ছেলেকে পথটা বলে দিন। এরপর সাধু সোহনকে সব কথা বুঝিয়ে দিলেন। চল, আমি তোমাকে সেখানে পৌঁছে দিচ্ছি, কিন্তু এর পরের পথ তোমাকে নিজেকেই পার হতে হবে। সাধু সোহনকে নিয়ে গ্রামের বাইরে জঙ্গলে গেলেন। আমি তোমাকে এই জঙ্গলের মাঝখানে রেখে যাব। এরপর তোমাকে নিজেই এগোতে হবে। কিন্তু আপনি আমাদের সঙ্গে সামনে কেন যাবেন না? কারণ সামনে থেকে এক জাদুকরী পথ শুরু হবে। সেই পথ পেরিয়েই তোমাকে তোমার ভাগ্য বদলাতে হবে। তোমাকে যা জিজ্ঞেস করা হবে খুব ভেবে চিন্তে উত্তর দেবে। ওখানে কি কোনো রাক্ষস থাকবে? না না, তেমন কিছু নয়। আর থাকলেও ভয় পেও না, কারণ তুমি খুব সাহসী, এটা সবসময় মনে রাখবে। এই কথা শুনে সোহন মাথা নেড়ে সম্মতি দিল। এরপর সাধু তাকে জঙ্গলের মাঝখানে নিয়ে এসে বললেন, এখন তুমি এখান থেকে সামনে এগিয়ে যাও। এখানেই আমার রাস্তা শেষ। আমি আর সামনে যেতে পারবো না। বাকি রাস্তা তোমাকেই পার হতে হবে। এই কথা শুনে সোহন ধীরে ধীরে সামনে এগোতে লাগলো, আর হঠাৎই সে সাধুর চোখের সামনে থেকে অদৃশ্য হয়ে গেল। সোহন পিছনে তাকিয়ে দেখল সাধু সেখানেই দাঁড়িয়ে আছেন, কিন্তু এখন সাধু তাকে দেখতে পাচ্ছেন না। মনে হচ্ছে ছেলেটা জাদুকরী জগতে পৌঁছে গেছে, তাই তাকে দেখতে পাচ্ছি না। এরপর সাধু সেখান থেকে চলে গেলেন। আরে, সাধু তো চলে যাচ্ছেন। মনে হচ্ছে এখন আমাকে সবকিছু একাই করতে হবে। সোহন ধীরে ধীরে সামনে এগোতে লাগল।
জঙ্গলটা খুবই সুন্দর ছিল, যা দেখে সে অবাক হয়ে গেল। আরে, এই জঙ্গলটা আমার জঙ্গলের থেকে কত আলাদা। আমি তো দাদির সঙ্গে এখানে কাঠ কাটতে আসতাম, কিন্তু এটা তো তেমন জঙ্গল নয়। এখানে তো অনেক সুন্দর সুন্দর ফুল আছে। এভাবে চারদিকে তাকাতে তাকাতে সে সামনে এগোচ্ছিল। হঠাৎই কেউ তাকে ডাকল। এই আওয়াজ শুনে সোহন অবাক হয়ে চারদিকে তাকাতে লাগল। কে কে আছে এখানে? কিন্তু সে সেখানে কাউকেই দেখতে পেল না। এতে সোহন একটু ভয়ও পেয়ে গেল। ঠিক তখনই সে আবার সেই আওয়াজ শুনতে পেল। সোহন, তুমি আমাকে দেখতে পাচ্ছ না, কিন্তু আমি তোমাকে দেখতে পাচ্ছি। তোমাকে এই জাদুকরী জঙ্গলে স্বাগতম। কিন্তু আপনি কে? আমি এই জায়গার রাজা। তুমি এখানে কেন এসেছ? কারণ আমি আমার ভাগ্য বদলাতে চাই। আমি খুবই দুর্ভাগা আর অপয়া। ও তাই নাকি? সেই জন্যই তুমি এখানে এসেছ। আমি তোমার ভাগ্য বদলাতে পারি, তোমাকে সৌভাগ্যবান বানাতে পারি, কিন্তু তার জন্য তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতে হবে। হ্যাঁ, আমি আপনার সব প্রশ্নের উত্তর দেব। আপনি আমাকে প্রশ্ন করুন। বলুন, আপনার কি প্রশ্ন? সত্যি কি তুমি উত্তর দিতে পারবে? তোমাকে দেখে তো তেমন মনে হচ্ছে না। না না, আমি আপনার সব প্রশ্নের উত্তর দিতে পারবো। আপনি প্রশ্ন করুন, আমি প্রস্তুত। এটা তো খুব ভালো কথা। ঠিক আছে, তাহলে আমার প্রথম প্রশ্ন, এমন কোনো জিনিস যা মনের অন্ধকার সৃষ্টি করে? এ কথা শুনে সোহন একটু চিন্তায় পড়ে গেল, কারণ প্রথম প্রশ্নটাই খুব কঠিন ছিল। এটার উত্তর কি হতে পারে? এখন আমি কি করব? আমি তো দাদি আম্মার কাছে অনেক ধাঁধা শুনেছি, কিন্তু এটা তো আলাদা। সে অনেকক্ষণ ধরে ভাবতে লাগল, এমন কি জিনিস যা মনে অন্ধকার সৃষ্টি করে? হঠাৎ তার দাদির কথা মনে পড়ল। হ্যাঁ, আমি জানি। ঈর্ষাই মনের মধ্যে অন্ধকার সৃষ্টি করে। বাহ, তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। এবার দ্বিতীয় প্রশ্ন। সোনার সেই জিনিস যা কোনো সোনার কারিগর বিক্রি করে না, যার মূল্য তেমন বেশি নয়, কিন্তু তার ওজন অনেক। এই কথা শুনে সোহন আবার চিন্তায় পড়ে গেল। সোনার জিনিস যা সোনার কারিগর বিক্রি করে না, সেটা কি হতে পারে? সোনার তো খাট থাকে। হঠাৎ তার মনে পড়ে গেল, আরে, এর উত্তর হলো চারপাই, খাট। কারণ এটা শোনে, ঘুমানোর কাজে লাগে। খুব ভালো, তুমি তো খুবই বুদ্ধিমান মনে হচ্ছে। ঠিক তখনই তার সামনে একটি দরজা খুলে গেল। এটা দেখে সোহন অবাক হয়ে গেল। এই দরজাটা কেন? এখন তুমি এর ভিতরে যাও, যেখান থেকে তোমার ভাগ্য খুলতে শুরু হবে। এ কথা শুনে সোহন দরজার ভিতরে চলে গেল। এবার তোমার তৃতীয় প্রশ্ন। 3 পায়ের প্রজাপতি স্নান করে বেরিয়ে আসে। আরে, এটা তো সমোসা। এটা তো আমার দাদি আম্মা আমাকে শিখিয়েছেন। এ কথা শুনে রহস্যময় কণ্ঠ খুব খুশি হল। বাহ, তোমাকে মানতেই হবে। তুমি তোমার দাদির কাছ থেকে অনেক কিছু শিখেছ। হ্যাঁ, আমি তো সবসময় দাদির কাছে ধাঁধা জিজ্ঞেস করি, তাই। খুব ভালো। এবার আমার চতুর্থ ধাঁধার উত্তর দাও। সবাইয়ের কথা নকল করে, চুপচাপ সব গল্প শোনে, নীল আকাশকে ভালোবাসে, আর সবার কাছেই প্রিয়। এটা শুনে সোহন একটু চিন্তায় পড়ে গেল, কারণ এটা ভিন্ন ধরনের প্রশ্ন। এমন কি জিনিস যা সবার নকল করে আর গল্পও শোনে? আমি তো কখনো এমন কিছু দেখিনি। আচ্ছা, যদি আমি ভুল উত্তর দিই তাহলে কি হবে? যদি তুমি ভুল উত্তর দাও, তাহলে তোমাকে আবার 7টা প্রশ্নের উত্তর দিতে হবে। কি? আবার? আর
এখন পর্যন্ত আমি কতগুলো উত্তর দিয়েছি? এখন পর্যন্ত তুমি 3টে উত্তর দিয়েছ। এখন তোমাকে আরও 4টা দিতে হবে। এই কথা শুনে সোহন আরও চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ ভেবেও সে কিছু বুঝতে পারছিল না। কি হলো? মনে হচ্ছে তুমি এর উত্তর জানো না। ঠিক তখনই একটি তোতা পাখি উড়ে গেল। সেটা দেখে সোহনের মাথায় কিছু এলো। হ্যাঁ, আমি বুঝে গেছি, এটা তো তোতা পাখি। তোতাই তো আমাদের কথা নকল করে আকাশে উড়ে বেড়ায়, আর সবাইটাকে ভালোবাসে। তুমি একদম সঠিক উত্তর দিয়েছ। এরপর আরেকটি দরজা খুলে গেল এবং সোহন সেই দরজার ভিতরে চলে গেল। এখন তোমাকে আরও 3টি প্রশ্নের উত্তর দিতে হবে। এরপর তোমার ভাগ্য বদলে যাবে আর তুমি খুবই সৌভাগ্যবান হয়ে উঠবে। এই কথা শুনে সোহন খুব খুশি হয়ে গেল। এবার তুমি 5ম প্রশ্নের উত্তর দাও। রাজা মহারাজাদের খুব কাজে লাগত। অনেক সময় তারা এর মাধ্যমে বার্তা পাঠাতো। বলো তো আমি কে? রাজা মহারাজাদের কাছে তো আগে কবুতর দিয়ে বার্তা পাঠানো হতো। হ্যাঁ, এর উত্তর হলো কবুতর। একদম সঠিক উত্তর। এখন তোমার কাছে আরও 2টি প্রশ্ন বাকি। যদি তুমি এগুলোরও সঠিক উত্তর দাও তাহলে তোমার ভাগ্য বদলে যাবে। এবার আমার 6ষ্ঠ প্রশ্ন। সে কে যার সব কিছু আছে তবুও সে খুব গরিব? সবকিছু আছে তবুও গরিব, এটা কিভাবে সম্ভব? এটাই তো তোমাকে বলতে হবে। এ কথা শুনে সোহন গভীর চিন্তায় পড়ে গেল। অনেকক্ষণ ভাবার পর সে বলল, এর উত্তর হলো মা বাবা। যার মা বাবা নেই তার কাছে যদি সারা বিশ্বের সম্পদও থাকে তবুও তার কিছুই নেই, সেই সবচেয়ে গরিব। বাহ, একদম সঠিক উত্তর। তুমি খুবই বুদ্ধিমান। এবার শেষ প্রশ্ন। সে কি যার কাছে সারা বিশ্বের সম্পদ নেই কিন্তু তার কাছে সম্পদের থেকেও বেশি মূল্যবান কিছু আছে? এই কেমন প্রশ্ন? যার কাছে সম্পদ নেই তার কাছে সম্পদের থেকেও মূল্যবান কি থাকতে পারে? ভাবো, ভাবো, এটাই শেষ প্রশ্ন। এরপর তুমি সেই চাবি পাবে যার সাহায্যে তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে পারবে এবং অপয়া ভাব থেকে মুক্তি পাবে। কিন্তু এর উত্তর কি? এটা তোমাকেই ভাবতে হবে বাবা। এ কথা শুনে সোহন গভীরভাবে ভাবতে লাগল, এমন কি জিনিস আছে যা সম্পদের থেকেও বেশি মূল্যবান? হঠাৎ তার দাদির কথা মনে পড়ল, যিনি তাকে খুব ভালোবাসেন। যতই কষ্ট থাকুক না কেন, তার দাদি খুব সহজেই সেই কষ্ট দূর করে দেন। তখন সোহন বলল, এর উত্তর হলো ভালোবাসা। যার কাছে সম্পদ না থাকলেও যদি ভালোবাসা থাকে তাহলে সেই সবচেয়ে ধনী, কারণ এই পৃথিবীতে ভালোবাসার চেয়ে বড় কিছু নেই। এ কথা বলতেই একটি বড় দরজা খুলে গেল। সেই দরজার ভেতর থেকে প্রচুর আলো বেরোচ্ছিল। এই আলোটা কেন? এখন তুমি এর ভিতরে যাও। এর মাধ্যমেই তোমার ভাগ্য বদলে যাবে। এই কথা শুনে সোহন ভেতরে ঢুকল। পরের মুহূর্তেই সে দেখল তার সামনে সোনার বিশাল স্তূপ। আরে, এখানে তো অনেক সোনা। তুমি যত খুশি এখান থেকে নিয়ে যেতে পারো। এ কথা শুনে সোহান একটু অবাক হল, কিন্তু সেই শুধু 2 মুঠো সোনা নিল। এটা দেখে রহস্যময় কণ্ঠ খুব খুশি হল। তুমি খুবই সৎ। এখন তুমি এখান থেকে চলে যাও। কিন্তু আমি এখান থেকে যাব কিভাবে? ঠিক আছে, তোমার চোখ বন্ধ করো। সোহন চোখ বন্ধ করতেই সে তার দাদির কণ্ঠ শুনতে পেল। চোখ খুলে দেখে সে নিজের বাড়িতেই আছে। বাবা, তুই এখানে? তখন সোহন তার দাদিকে সব ঘটনা খুলে বলল। তা শুনে বুড়ি খুব খুশি হল। এরপর সোহন তাকে 2 মুঠো সোনা দিল
এটা দেখে বুড়ি খুব খুশি হলো। সোহন যখন সোনাগুলো মাটির হাঁড়িতে রাখলো, তখন পুরো হাঁড়িটাই সোনায় ভরে গেল। এই কেমন জাদু! মনে হচ্ছে আমার অপয়া ভাবটা দূর হয়ে গেছে। এখন আমি ভাগ্যবান হয়ে গেছি। এ কথা শুনে বুড়ি খুব খুশি হল। এখন সোহানও খুব খুশি। এরপর তারা চোখে শান্তিতে দিন কাটাতে লাগলো। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।